আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। তাহলে সবাই একটু খেয়াল করো। তাহলে আমরা এখন একটা ডিভাইস, হ্যাঁ, আমরা দেখব যেটা আউটপুটে তিনটা স্টেট শো করতে পারে, 0, 1 অর জেড। এই জন্য তাকে আমি নাম দিলাম ট্রাই স্টেট। একটা কথা লেখা আছে, দেখো সবাই একটু খেয়াল করবো। ট্রাই স্টেট বাফার প্রডিউসেস জেড। জেড মানে কি? হাই ইম্পিডেন্স স্টেট when not enabled। তাহলে ট্রাই স্টেট বাফার আউটপুটে জেড প্রডিউস করে যখন তাকে এনাবল না করা হয়, অর্থাৎ ডিসেবল করে রাখা হয়, সহজ কথায়। এবার দেখো এগুলো ডাইনামিক স্লাইড, তো তোমরা যদি স্লাইড শো মোডে যে এগুলোকে এন্টার চাপো তাহলে তোমরা এই আদার্স ভেরিয়েবল গুলো আসবে এখানে। সব একটু খেয়াল করো তো। মনে করো এনাবল সিগন্যাল 0, তার রাইট হ্যান্ড সাইডে আমরা একটু প্রথমে এই যে ট্রাই স্টেট বাফার। আচ্ছা, তোমরা যদি একটু বাফারের কথা একটু বলে আসি, এই বাফার কাকে বলে একটু বলতো তোমরা? বাফার কাকে বলে? একদমই তাই, অর্থাৎ কোনো লজিক্যাল অপারেশন কিন্তু সেখানে হবে না। লজিক্যাল কোনো অপারেশন সেখানে হবে না, তাকে আমরা বাফার বলি। তো বাফার আমরা কেন ইউজ করি? বাফার কিন্তু আমরা দুইটা কারণে ইউজ করি। এটা একটা হচ্ছে কি ডিলে জেনারেট করতে আমরা ইউজ করি, ডিলে জেনারেশন। আর হচ্ছে কারেন্ট ড্রাইভিং ক্যাপাবিলিটিটা বাড়ানোর জন্য আমরা অনেক সময় এটাকে ইউজ করি। তো ডিলে জেনারেশন কেমন? দেখো কোন একটা সার্কিট একটা মাত্র সিঙ্গেল গেট সেটা পাস করতে কিন্তু আমাদের যে কোনো সিগন্যাল তার একটা টাইম লাগে, হ্যাঁ। তো যদি এমন হয় যে তোমার একটা নির্দিষ্ট পরিমাণ ডিলে তৈরি করা দরকার, ঠিক আছে, তাহলে তুমি কি করবো বলতো? কোন একটা লুপে তোমার সিগন্যালকে তুমি বারবার করে ঘোরাবা, তাহলে কি হবে? আমাদের ডিজায়ার ডিলে আমরা তৈরি করে নিতে পারি না। যেমন 555 টাইমার আইসি, এগুলো নিয়ে তোমরা কাজ করছো না? বা মাইক্রো প্রসেসর ল্যাবে বা এরকম জায়গায় তোমরা এরকম ডিলে তৈরি করতে না, মনে আছে তোমাদের? ডিলে তৈরি করা যায় একটা সিগন্যালকে যদি একটা লুপে তুমি যদি ঘোরাও বারবার, তাহলে তোমার ডিজায়ার ডিলে কিন্তু তুমি তৈরি করে নিতে পারো। তো বাফার সার্কিট গুলো অনেক সময় আমরা ডিলে জেনারেশনে ব্যবহার করি। একটা কথা কি বললাম, কারেন্ট ড্রাইভিং ক্যাপাবিলিটি। কারেন্ট ড্রাইভিং ক্যাপাবিলিটি কিরকম? মনে করো টু ইনপুট একটা অ্যান্ড গেট বা ন্যান্ড গেট যাই বলি না কেন, টু ইনপুট একটা ন্যান্ড গেট। তো দেখো একটা গেটের ফ্যান ইন বা ফ্যান আউট বলতে কি বোঝে বলতে পারো? ফ্যান আউট বলতে কি বোঝে? কোন চিপ বা আইসির ফ্যান আউট বলতে কি বোঝে? এই বলো, ফ্যান আউট কাকে বলে? এই ওয়ার্ডটার সাথে পরিচিত না তোমরা? দেখো, ফ্যান আউট, ফ্যান আউট মানে হচ্ছে কোন একটা গেটের আউটপুট। খেয়াল করো, কোন একটা গেটের আউটপুট ঠিক তার নিজের মতো সিমিলার কয়টা গেটকে ড্রাইভ করতে পারে, অর্থাৎ ইনপুট দিতে পারে, চালাতে পারে, অপারেট করতে পারে। তাদেরকে আমরা কি বলবো? এই গেটের ফ্যান আউট। যেমন আমি যদি বলি এই গেট কি করতে পারে, ঠিক তার মতো অনুরূপ কয়েকটা গেটের ইনপুট সে ড্রাইভ করছে, বলো। সে, আমি একটা উদাহরণ হিসেবে তিনটাই নিলাম অল্প করে, তিনটা গেটের ইনপুটকে সে ড্রাইভ করতে পারে ঠিক তার নিজের মতো সিমিলার। তাহলে বলতো এই যে গেট এর ফ্যান আউট কয়টা হবে? ফ্যান আউট বলবো আমি 3, কারণ ফ্যান আউটের বেশি সংখ্যক গেট কিন্তু তুমি এই গেটকে দিয়ে ড্রাইভ করতে পারবা না। কারণ কি? সে মনে করো যে প্রত্যেকটা টার্মিনাল 1 মিলি অ্যাম্পিয়ার করে কারেন্ট নিচ্ছে। আমি একটু বেশি করে ভ্যালু নিয়ে তোমাদেরকে বোঝানোর জন্য বলছি, প্রত্যেকটা গেট 1 মিলি অ্যাম্পিয়ার করে কারেন্ট। তাহলে বলতো এই যে আমাদের প্রথম যে ন্যান্ড গেট তার আউটপুটে এই টার্মিনাল দিয়ে সর্বোচ্চ ম্যাক্সিমাম কত অ্যাম্পিয়ার কারেন্ট বা মিলি অ্যাম্পিয়ার কারেন্ট সে ড্রাইভ করতে পারে বা রান করাতে পারে? 3 মিলি অ্যাম্পিয়ার। এক্সট্রা একটা গেট বা আরো 2-4টে গেট যদি তোমাদের এখানে সামনে প্লেস করা লাগে, তখন কি হবে? একে দিয়ে কি তুমি এটা অপারেট করতে পারবে বলো? তার ক্যাপাসিটির বাইরে চলে যাচ্ছে না? এই চিপটা তখন কি হবে? এই বা এই যে গেটটা পড়ে যাবে না তখন? তখন আমরা অনেক সময় কি করি, মাঝখানে একটা বাফার সার্কিট আমরা
প্লেস করি। কি করি বলো? মাঝখানে একটা বাফার সার্কিট আমরা প্লেস করে তার কারেন্ট ড্রাইভিং ক্যাপাবিলিটি আমরা বাড়িয়ে নিই। এখানে একটা বাফার অ্যাপ্লাই করে তার কারেন্ট ড্রাইভিং ক্যাপাবিলিটিটা বাড়িয়ে নিয়ে এরপর তুমি চাইলে দেখা যাচ্ছে 5টা বা আরো যদি তোমার ক্যাপাসিটি ইনক্রিজ করার প্রয়োজন হয় তুমি ইনক্রিজ করতে পারবা। এই বাফার সার্কিটের ইউজকে একটু বোঝা গেছে, কিন্তু এগুলো বিস্তারিত বলতে পারছি না এতটা, জাস্ট তোমাদেরকে সামান্য একটু করে টাচ দিয়ে রাখছি। তাহলে ফ্যান ইন কাকে বলবে? তাহলে বলো, কোন একটা গেটের ইনপুট যতগুলো থাকে আমরা কি বলবো? ফ্যান ইন। আর তার আউটপুট ঠিক তার মতো সিমিলার কয়টা গেটকে ড্রাইভ করতে পারে সেটা হচ্ছে তার ফ্যান আউট। মনে থাকবে সবার? আর এই যে ছোট ছোট কনসেপ্ট তোমাদেরকে একটু ধরিয়ে দিব, এগুলোকে তোমরা নিজেরা কিন্তু বিস্তারিত নিজেরা পড়াশোনা করবা, অন ইন্টারেস্টে নোট ডাউন করবা, ঘাটাঘাটি করবা, তাহলে কিন্তু শিখতে পারবা। যে অ্যাকচুয়ালি আজকে তো বাফার দেখলাম, তো সে কোন লজিক অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট করে না, তাহলে তাকে আমরা কেন ইউজ করবো? লজিকে যদি সে কোন পারফর্ম না করে তাহলে তার ইউজটা আমরা কেন করি? তো যাই হোক, এগুলো তো তোমরা দেখবা। তাহলে সবাই একটু খেয়াল করো, এটা কি ইনভার্টার, আর ইনভার্টারের সামনে থেকে বাবলটা তুলে নিলে এটাকে আমরা কি বলবো? বাফার। কি বলবো সবাই বলো? এটা কি? বাফার। ইনপুট দিবা, আউটপুটটা কি পাবো? এই পাবো। একে আমরা বাফার বলবো। বাট এটা কিন্তু ইনভার্টার, যখন সামনে একটা বাবল থাকবে ইনপুট এ দিলে আউটপুট কি পাবো? এবার তো যাই হোক, তাহলে দেখেই বুঝতে পারতেছো রাইট হ্যান্ড সাইডে সবাই একটু খেয়াল করো, এটা হচ্ছে আমাদের ট্রাই স্টেট বাফারের সিম্বল, ইনপুট আউটপুট ওয়াই। আর এনাবল একটা আমাদের একটা টার্মিনাল থাকবে যেটা দিয়ে আমরা আমার ডিভাইসটাকে এনাবল করেও রাখতে পারি, ডিসেবল করে রাখতে পারি। খেয়াল করবা কিন্তু। আর নিচের ফিগারে পার্থক্য কি? আমরা চাইলে সিস্টেমটাকে রোবাস্ট করার জন্য, রোবাস্ট করা মানে কি? সিগন্যালের রিলায়েবিলিটি বাড়ানোর জন্য বা আমার সিস্টেমটাকে আরো বেশি স্ট্রং করার জন্য এনাবল সিগন্যালের সাথে সাথে আমরা কি করবো? এনাবল প্রাইম সিগন্যালটাকে আমরা এখানে রাখতে পারি। এই বলতো এনাবল আর এনাবল প্রাইম কখনো কি একে অপরের বিপরীতে কাজ করে নাকি দুইজন মিলে একই ডিসিশনই ইমপ্লিমেন্ট করে? একটু বলো তো। এনাবল আর এনাবল প্রাইম দুইজনকে যদি তুমি একটা চিপে রাখো তাহলে দুইজনকে একে অপরের সাথে কখনো যুদ্ধ করবে, কখনো কি একে অপরের বিপরীতে কাজ করবে, নাকি যখন এনাবল রাখতে চাইবে দুইজনেই চাইবে, যখন ডিসেবল রাখতে চাইবে দুইজনেই চাইবে? এরকম দুইজন কিন্তু মিলেমিশে কাজ করবে। খেয়াল করবে, এই জন্য কিন্তু বলছি সিস্টেম রোবাস্ট করতে হলে তুমি জানো যে এটা দিলে এটা শিওর, বাট তুমি আরেকজনকে দিয়ে যদি ওই একই জিনিস শিওর করতে চাও তার মানে কি তোমার সিস্টেমের রোবাস্টনেস বাড়লো না তোমার? এই আমার কথাটার মানে কি বুঝতে পারছো তোমরা? এই যে যেমন এই মাত্র একটু আগেই তোমরা যেটা দেখলো এটাই দেখো, এই যে এই যে ট্রান্সমিশন গেট, এখানে দেখো তো জি আর জি প্রাইম যে দুইটা সিগন্যাল ছিল তারা কি কখনো একে অপরের বিপরীতে গেছে? এরকম কি হয়েছে কখনো যে জি সুইচ ওপেন করে রাখতে চাচ্ছে বা জি প্রাইম সুইচ ক্লোজ করতে চাচ্ছে? এরকম হচ্ছে নাকি যখন ওপেন রাখে দুইজনেই ওপেন রাখে, যখন ক্লোজ রাখে দুইজনেই ক্লোজ রাখে? এরকম না ব্যাপারটা? ঠিক সেরকমই যে তুমি ডিজাইনার বা ইঞ্জিনিয়ার, তুমি চাইলে কি করতে পারো? এনাবল সিগন্যাল দিয়েই শুধু ডিজাইন করতে পারো। তুমি যদি চাও যে কখনো আমি দুইটাকেই রাখবো, তুমি চাইলে দুইটাকে রাখতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা এবার দেখো ট্রুথ টেবলটা সবাই একটু খেয়াল করো। সিম্বল আমরা বুঝে ফেলছি, বাফার কাকে বলে এটা আমরা বুঝে ফেলছি। এবার ট্রুথ টেবলটা একটু আমরা দেখি। আচ্ছা, তো সবাই তাহলে একটু খেয়াল করো তো, সে এটা হচ্ছে আমাদের এনাবল, এটা এ, এটা ওয়াই অর্থাৎ আউটপুট। দেখো তো এনাবল যদি আমি 0 রাখি, তাহলে আমাদের চিপটা কি অ্যাক্টিভ আছে নাকি ডিঅ্যাক্টিভেটেড অর্থাৎ ডিসেবলড হয়ে আছে? বলতো ডিসেবল হয়ে আছে, অর্থাৎ হাই ইম্পিডেন্স মানে কি বলতো? এরকম ওপেন সার্কিট অবস্থা হয়েছে। হাই ইম্পিডেন্স, ইম্পিডেন্স মানে কি? রেজিস্ট্যান্সের যে ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট যে ভার্সন এসি সিগন্যালে সেটাকে আমরা ইম্পিডেন্স বলে আমরা সবাই জানি। তো ইম্পিডেন্স মানে হাই ইম্পিডেন্স মানে ওপেন সার্কিট হয়ে আছে, ইনপুটের কোনো ইফেক্ট আউটপুটে যেতে পারে না, এই জন্য এটাকে আমরা হাই ইম্পিডেন্স স্টেট বলি। তো হাই ইম্পিডেন্স স্টেটে তুমি কিন্তু বলতে পারো না আউটপুট আইদার 0 আছে নাকি 1 আছে, তুমি শিওর হয়ে বলতে
পারো না। কেন নয়? কারণ কি, একটু একটু করে তোমাদেরকে পরিচয় করাই, সামনের দিনগুলোতে জিনিসগুলো আসবে আস্তে আস্তে, অল্প অল্প করে তোমাদের একটু একটু করে টাচ দিতে থাকি। দেখো, যে কোনো গেট, যে কোনো লজিক গেটে আউটপুটে আমরা দেখবো কি ক্যাপাসিট্যান্স থাকে। কি থাকে? লোড ক্যাপাসিট্যান্স। কি থাকে বলো? আমাদের সিমস বেস যে কোনো গেট বা লজিক চিপ যাই বলো না কেন, যে কোনো প্রসেসর, যে কোনো গেটের আউটপুটে কি থাকে বলো? একটা ইফেক্টিভ লোড ক্যাপাসিট্যান্স থাকে। তোমাদের ব্যাপার দেখো, ওই ক্যাপাসিট্যান্সটা চার্জ হয় অথবা ডিসচার্জ হয়। ক্যাপাসিটরটা কি হয়? চার্জ হয় অথবা ডিসচার্জ হয়। সে চার্জ হয়ে থাকা মানে কি, আউটপুট কত? লজিক 1 সে যদি ডিসচার্জ করে দেওয়ার পাথ পায় গ্রাউন্ডে, তাহলে আউটপুট তখন কত? 0। এখন মনে করো যে হাই ইম্পিডেন্স স্টেটে আউটপুট কি হবে, সেটা কিন্তু প্রিভিয়াস স্টেটে ক্যাপাসিট্যান্সটার অবস্থার উপর ডিপেন্ড করবে। কি বললাম? হাই ইম্পিডেন্স স্টেট মানে হচ্ছে আমার এই চিপটা কি হয়ে আছে, ইনপুটের সাথে আউটপুটের কোনো কানেকশন নেই। তাহলে ইনপুট আমি আইদার 0 দিচ্ছি নাকি অন দিচ্ছি, তার উপরে কিন্তু আমার আউটপুট আপনার ডিটারমাইন্ড হবে না। এই অবস্থায় আউটপুট কি হবে, সেটা ঠিক প্রিভিয়াস স্টেটে আউটপুট যাচ্ছিল, আউটপুট কিন্তু সেটাকে হোল্ড করে রাখবে বা ল্যাস করে রাখবে। বুঝতে পারছো? এই জন্য কিন্তু ডিসেবল করে রাখলে বা এনাবল সিগন্যাল 0 থাকলে আমরা ইনপুটের কোনো ইফেক্ট আউটপুটে আমরা পাবো না। হ্যাঁ, আউটপুট আমি কি বলবো? হাই ইম্পিডেন্স বা জেড স্টেট। এই সবাই ক্লিয়ার? এটাই কনসেপ্টটা। আচ্ছা, এই জন্যই সবাই খেয়াল করো, ইন্টারেস্টিং। এনাবল 0 আছে, সেক্ষেত্রে ইনপুট 0 থাকলেও আউটপুট জেড, বি কেয়ারফুল। ইনপুট অন থাকলেও আউটপুট জেড, ডাজন্ট ম্যাটার। হোয়াট ইজ দ্য ইনপুট? কখন? এনাবল যখন 0, অর্থাৎ কি আমি আমার ডিভাইসটাকে বা চিপটাকে অ্যাক্টিভই করি নাই, এনাবল করি নাই। এবার খেয়াল করো, এনাবল যদি অন থাকে তখন আমার ডিভাইস নর্মাল বিহেভিয়ার শো করবে। তখন ইনপুট, যেহেতু বাফার বলছি, ইনপুট 0 দিলে আউটপুট 0, ইনপুট অন দিলে আউটপুট অন। আর যদি ট্রাই স্টেট বাফার না বলে ট্রাই স্টেট ইনভার্টার বলতাম, তখন আউটপুটটা কি হতো? 0 দিলে অন হতো, আর অন দিলে কি হতো? 0 হতো। আর এখানে একটা ঘর কেন রাখছি? কেউ যদি চায় যে এনাবল প্রাইম দিয়েও ঠিক এই সেম ট্রুথ টেবলটাকে সে দেখবে, তাহলে কি হবে? ঠিক আছে? এই দেখো তো, এই যে এনাবল 0 থাকা মানে কি? এনাবল প্রাইম অন। এনাবল 0 থাকা মানে এনাবল প্রাইম অন। তো এনাবল প্রাইম অন আর এনাবল 0, এই কন্ডিশনে আউটপুট অলওয়েজ জেড, সেটা ইনপুট যাই হোক না কেন। আর এনাবল প্রাইম 0 আর এনাবল অন, এই কম্বিনেশনের জন্য তখন আমার সার্কিট অ্যাক্টিভ, ইনপুট যা দিব আউটপুট তাই পাবো, বাফারের জন্য। আর যদি বলতাম ট্রাই স্টেট ইনভার্টার, তো তার যে শুধু 3টা স্টেটই আছে তাই নয়, সে আবার সিগন্যালটাকে কি করে দেবে? ইনভার্টও করে দিতে। সেক্ষেত্রে বলছিলাম ইনপুট 0 দিলে আউটপুট অন, ইনপুট অন দিলে আউটপুট 0। আচ্ছা, তো ট্রাই স্টেট ইনভার্টার কাকে বলে, তার ট্রুথ টেবল এবং তার ওয়ার্কিং প্রিন্সিপাল একটু একটু ক্লিয়ার হয়েছে আমার কাছে? তার নেচারটা কেমন, ডেফিনিশনটা কি? আচ্ছা, এইবার দেখো, এটা তো দেখলাম সিম্বল, তার শুধুমাত্র সিম্বল দেখলাম। আমাদের তো এখন এটা কনস্ট্রাকশন দেখতে হবে, যেটাকে আমরা কিভাবে তৈরি করব। আমাদের কাছে আছে কি সুইচ বা ট্রানজিস্টর, যা দিয়ে আমরা সব তৈরি করে ফেলতে চাই। তাহলে এই ট্রাই স্টেট বাফার, এটা যদি আমরা ডিজাইন করতে চাই কেউ, তাহলে এটাকে আমরা ট্রানজিস্টরকে কিভাবে ইউজ করে এটাকে তৈরি করা যেতে পারে, এটা এখন আমরা একটু দেখবো। সবাই একটু খেয়াল করুন। টাইটেলটা দেখো, নন রিস্টোরিং ট্রাই স্টেট। কি বলা হচ্ছে? নন রিস্টোরিং ট্রাই স্টেট। তাহলে সামনে আবার একটা ফ্রেজ জুড়ে দেওয়া হলো বা একটা অ্যাডজেক্টিভ, নন রিস্টোরিং। এটার নেচারটা আমি বলছি একটু পরেই, ওটা নিয়ে তোমাদের এখন টেনশন করার কিছুই নাই। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ হ্যাঁ, বলো। স্যার আমাদের একটা থেকে আরেকটা ক্লাস আছে তমামের, তো স্যার একটু ব্রেক পড়লে মনে হয় সুবিধা, তো খাওয়া দাওয়া করে ম্যামের ক্লাসটাতে বসতাম আমরা। বুঝতে পারছি, ওকে, সমস্যা নেই। তো আমি আর 5 মিনিট টাইম নিয়ে তোমাদেরকে শেষ করে দিব আশা করি। হ্যাঁ, অলরেডি আমরা জি শেষের স্যার, দিকে। থ্যাংক ইউ স্যার। ওকে, হ্যাঁ, ঠিক আছে। এবার দেখো, আমরা যে মাত্র ট্রান্সমিশন গেট দেখে আসছি না, এই ট্রান্সমিশন গেটই কি হিসেবে কাজ করে বলতো? ট্রাই স্টেট বাফার। আমি তো অনেক সময় এরকম একটা কোশ্চেন সেট করে দিতে পারি 2-1 মার্কের জন্য, সাপোজ ট্রান্সমিশন গেট অ্যাক্টস অ্যাজ ট্রাই স্টেট বাফার।
শুধু এতটুকু লিখে বলে দিলাম জাস্টিফাইড স্টেটমেন্ট। তখন কিন্তু তোমাকে লজিক্যালি জাস্টিফাই করে দিতে হবে যে না আসলেই ট্রাই স্টেট বাফার হিসেবে কাজ করতে পারে, ট্রান্সমিশন গেট কি হিসেবে কাজ করতে পারে, ট্রাই স্টেট বাফার। তো তার নেচারটা কেমন, মাত্র দুইটা ট্রানজিস্টর ইউজ হয়, আমরা জানি ট্রান্সমিশন গেট তৈরিতে মাত্র দুইটা ট্রানজিস্টর লাগে, একটা এনমস একটা পিমস প্যারালাল থাকে। বাট এটা একটা ড্রব্যাক আছে, সেই ড্রব্যাকটা কি, নন ডিস্টোরিং। এই লজিকের নেচারটা কেমন, নন ডিস্টোরিং, যে কথাটাই যে উপরে এখানে বলে দেওয়া আছে। তো নন ডিস্টোরিং জিনিসটা কি আমি তোমাদের একটুখানি পরে বলছি, এখন জাস্ট এটা ওয়ার্কিং প্রিন্সিপাল একটু দেখে নাও। এই এটাকে কি চেনা চেনা লাগে, সবাই একটু দেখো তো কি পার্থক্য আছে বলতো ট্রান্সমিশন গেটের সাথে, এটা কি পার্থক্য আছে? ওখানে জাস্ট গেট সিগন্যাল ছিল, জাস্ট গেট সিগন্যালটাকে রিমুভ করে আমি গেট সিগন্যালের নামই কি দিলাম, এনাবল আর এনাবল প্রাইম। যেটা আমরা ট্রান্সমিশন গেটের ডেফিনেশন বা পরিচিত হওয়ার সময় আমরা যেখানে গেট আর গেট বার বলছিলাম, এখন কি বলছি সেটাকে এনাবল আর এনাবল প্রাইম। আর কি কোনো পার্থক্য আছে দেখো তো, একটা এনমস আর পিমস কিভাবে আছে প্যারালালি? তো এটা কি বলতো, এটাকে দেখে আমরা চিনতে পারবো এটা একটা ট্রান্সমিশন গেট, চেনা যাবে? এবার বলতো এই এই যে ট্রান্সমিশন গেট, এটা যে ট্রাই স্টেট বাফার হিসেবে কাজ করে, এটার জন্য কি আমাদের রকেট সায়েন্স অ্যানালিসিস করা লাগবে? এটা আমরা খুব সহজে বলে দিতে পারি না যে আসলে ট্রান্সমিশন গেট একটা কি হিসেবে কাজ করে, বলো? ট্রাই স্টেট বাফার। বাফার, ইনভার্টার না কিন্তু বাফার। কিরকম দেখো সবাই, তো এই যে ট্রুথ টেবলটা আমরা একটু এখানে খুব দ্রুত একটু ড্র করে একবার মিলিয়ে দেখে আমরা বলে দিব, যে কাউকে মানতে আমরা বাধ্য করবো যে না আসলে ট্রাই স্টেট বাফার হিসেবে কাজ করার ক্যাপাবিলিটি আছে কার, ট্রান্সমিশন গেট। সেট এটাকে আমরা এ বলি, এটাকে আমরা ওয়াই বলি। এবার একটু দেখো তো এনাবল প্রাইম আর এখানে আমি আনলাম না, ওটা তোমরা নিজেরাই এনাবল সিগন্যালের কমপ্লিমেন্টারি আকারে এনে এটা অ্যানালিসিস করতে পারবা। এবার একটু বলো খুব দ্রুত, এনাবল জিরো, তাহলে এনাবল জিরো মানে কি, এনাবল প্রাইম কত আসছে বলো তো, 1, এটা নাকি? এবার বলো আমাদের সুইচ দুটো প্যারালাল কানেক্টেড সুইচ, এভাবে তোমাদের দেখতে শিখেছি, এই সুইচ দুটো কিভাবে আছে, ওপেন আছে নাকি ক্লোজ আছে? এখানে এই এতক্ষণ লাগবে, এনাবল সিগন্যাল জিরো অ্যাপ্লাই করলে এই দুইটা প্যারালাল সুইচ, উপরের সুইচ আর নিচের সুইচ দুইজনের অবস্থা কি অবস্থায় আছে বলো? দুইজনে ওপেন আছে, ওপেন। তাহলে ওপেন থাকলে তাহলে বলো ইনপুট যদি তুমি জিরো দাও বা ইনপুট অন দাও, কোনো কিছুকে ম্যাটার করে? এখানে আউটপুট কি হয়ে আছে বলো, জেড বা হাই ইম্পিডেন্স স্টেট হয়ে আছে না? এই মেনে নিছো? স্যার এইবার দেখো এই যে, এবার খেয়াল করো এনাবল তাহলে তুমি জিরো দিয়ে রাখলে ইনপুটে জিরো দিচ্ছ নাকি অন দিচ্ছ এটা কিন্তু ম্যাটার করে না। এবার খেয়াল করো ইনপুটে আমরা এবার এনাবল হিসেবে অন ইনপুট দিব, সবাই একটু খেয়াল করো, ইনপুট হিসেবে এনাবল হিসেবে এবার আমি অন, তার মানে এনাবল প্রাইম হিসেবে কত যাচ্ছে বলো, জিরো। তার মানে দুইটা প্যারালাল সুইচে দুইজনেই কিন্তু এখন অন, তাহলে এনাবল অন রাখলে আমার ডিভাইসটা এখন অন। তো সেক্ষেত্রে ইনপুট জিরো দিলে আউটপুটে কি পাবো, জিরো। ট্রান্সমিশন গেট সরাসরি যে এখানকার তা এখানে পাস হয়ে যাবে, দেখো ডিরেক্ট ইনপুটে অন দিলে আউটপুট অন। তাহলে এই যে ট্রান্সমিশন গেট তার আচরণটা হুবহু কার মতো বলতো, ট্রাই স্টেট বাফারের মতো না, যেটা আমরা এই মাত্র দেখলাম, তাই কিনা? জি স্যার। আউটপুটের কয়টা স্টেট দেখো তো, আউটপুটের কয়টা স্টেট, পসিবল স্টেট কয়টা আউটপুটে, জিরো, অন আর জেড, তিনটা, এই জন্য এদেরকে নাম দিলাম ট্রাই স্টেট। আর বাফার কেন বলবো, ওই যে ইনপুটের সিগন্যাল আউটপুটে হুবহু পাচ্ছে, কোনো লজিক্যাল অপারেশন হচ্ছে না, এর জন্য বাফার। যদি উল্টে দিত, পরের ক্লাসে আমরা দেখবো যে এমন একটা ডিভাইস যে শুধু এই কাজই করবে না, ইনপুটের লজিকটাকে উল্টিয়েও দেবে, তখন তাদেরকে আমরা কি নামে ডাকবো একটু বলতো, ট্রাই স্টেট ইনভার্টার বলবো। তখন তাদেরকে আমি কি নামে ডাকবো, ট্রাই স্টেট ইনভার্টার। আচ্ছা, একটা ছোট্ট কথা আমাদের এখানে বলতে হবে, সেটা হচ্ছে এই যে এই কথাটার ব্যাখ্যা, নন রিস্টোরিং, খুবই ইম্পর্টেন্ট কিন্তু। নন রিস্টোরিং মানে কি, কোনো ডিভাইস বা সার্কিটকে নন রিস্টোরিং আমরা তখনই বলি, রিস্টোর করা মানে কি বলতো, পুনরুদ্ধার করা না? রিস্টোর করা মানে কি, প্রিভিয়াস কোনো কিছু আবার
পুনরুদ্ধার করা, তাই কিনা? আর নন রিস্টোরিং মানে কি, সে রিস্টোর করতে পারে না। কোনো ভুল ত্রুটি হলে, কোনো নয়েজ চলে আসলে সেটাকে সে আর কারেকশন করতে পারে না। অর্থাৎ কি, এখানে খেয়াল করো, ইনপুটের কোনো সিগন্যাল ট্রান্সমিশন গেটের নেচারটা এমন যে, সাপোজ এটাকে আমরা সুইচ হিসেবে দেখবো, এটা ইনপুটের কোনো নয়েজ সরাসরি আউটপুটে পাস হয়ে যায়। ইনপুটের কোনো নয়েজ সরাসরি আউটপুটে পাস হয়ে যায়, অর্থাৎ এই সার্কিটের কোনো নয়েজ ইমিউনিটি নাই। এই নেচারটাকেই বা এই প্রপার্টিটাকে আমরা কি বললাম, নন রিস্টোরিং। নন রিস্টোরিং বলতে আমরা কি বোঝাই বলো? যেহেতু এই যে সুইচ কানেকশন হইলেই ইনপুটের যে কোনো সিগন্যাল সে লজিক অন হিসেবে তোমার আসার কথা হচ্ছে +5 ভোল্ট, বাট তোমার এখানে কোনো একটা নয়েজ আসার কারণে এটা সাপোজ 0.3 ভোল্ট, সরি +3 ভোল্ট আসছে। তো এই +3 ভোল্টটাই কিন্তু লজিক অন হিসেবে তোমার আউটপুটে চলে যাবে। তোমার এই সার্কিটের এমন কোনো ক্ষমতা নেই যে +3 ভোল্ট আকারে ইনপুট আসলেও সে সেটাকে রিস্টোর করে কারেকশন করে নিয়ে এসে +5 ভোল্ট হিসেবে অন আউটপুট দিবে। এই ক্যাপাবিলিটি আছে তোমার এই সার্কিটের, বলো তো? না। এজন্যই একে আমরা বলবো, কি বললাম, নন রিস্টোরিং। আর রিস্টোরিং কখন বলবো? নেক্সট দিন আমরা যখন রিস্টোরিং সার্কিট দেখবো তখন দেখবা যে ইনপুটে কোনো নয়েজ আসবে, বাট সেই নয়েজটাকে আউটপুটে সে পাস করতে দিবে না। সেই লজিককে আমরা তখন কি নামে ডাকবো বলো? রিস্টোরিং লজিক। দেখো, ওটা পরের দিনের ঘটনা। আজকের এইটুকু বুঝতে পারছো কিনা যে নয়েজ অন এ ইজ পাসড অন টু ওয়াই, অর্থাৎ ইনপুটের যে কোনো নয়েজ আউটপুটে পাস হয়ে যায়, এটাকে আমরা নন রিস্টোরিং প্রপার্টি বললাম। এটুকু কি তোমরা বুঝতে পারছো? ওকে, ঠিক আছে। তাহলে আজকে আমরা এতটুকুই। আমরা আজকে নতুন কিছু পড়াশোনা করবো না। তো দেখি আমরা একটু রেকর্ডিংটা মিনওয়াইল অফ করে ফেলি।